নমস্কার, আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা হলো লক্ষ্মী পুজোর দুদিন আগের ভিডিও। আর আমার মেয়ে যে রূপু নারকেল কোড়াচ্ছে। বুঝতেই পারছো যে লক্ষ্মী পুজোর আগের ভিডিও তখন লক্ষ্মী পুজোর তোড়জোড় তো শুরু হয়ে গেছে। লক্ষ্মী পুজোর নাড়ু ঠাড়ু এসব বানাতে হবে, সেইগুলোরই জোগাড় চলছে এখন। রূপু নারকেলগুলো এখন কুড়িয়ে রাখছে, আমি সন্ধ্যের দিকে এগুলো করবো। বিকেলবেলা থেকে শুরু করতে করতে দেখো এখন বাজে সন্ধ্যে 7:25। এই সময় আমি আসলাম নাড়ু ঠাড়ু সব জোগাড় করতে। কেননা সবে তো মাত্র দুর্গাপুজো গেছে, এখন ঘর চারিদিক মানে ছড়ানো ছিটানো এই সমস্ত গোছগাছ করব, লক্ষ্মী পুজো হবে, সেই সমস্ত সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোয়ার গোছাতেই আমার কিন্তু একেবারে সন্ধ্যে 7:25 হয়ে গেল। সন্ধ্যে পুজো টুজো সেরে তারপরে এলাম নাড়ুর সব পাক দিতে। এই ওভেনটা আমার সম্পূর্ণ নিরামিষ, সেটাতে ঠাকুরের কাজই করি। এই জায়গাটাকে মুছে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে এখানে বসলাম নাড়ু ঠাড়ু সব রেডি করতে। আর আমি কিন্তু উপোস রয়েছি। আর রূপু যখন নারকেল করেছিল তখন কিন্তু ও ভাত টাত খায়নি, ভাত খাওয়ার আগেই ওইগুলো করে দিয়েছিল। জয়গুরু নাম নিয়ে চলো শুরু করি। প্রথমে এলাচগুলোকে একটুখানি শুকনো কড়াইতে নেড়ে নেবো, নেড়ে এটাকে গুঁড়ো করে নেবো। আমি যে চিনির নাড়ু করব সেই চিনির নাড়ুতেই এলাচের গুঁড়োটা লাগবে। এলাচটা ভেজে তুলে নিয়েছি, এবার একটু মৌরিটাকেও ভেজে নিচ্ছি। মৌরিটাকেও ভেজে তুলে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। আমি যে গুড় দিয়ে খইয়ের উকড়াটা করব সেটার মধ্যে আমি এই মানে মৌরির গুঁড়োটা ব্যবহার করব। এই দেখো মৌরিটা আর এই যে এলাচটা দুটোই আমি গুঁড়ো করে নিয়েছি। মৌরিটা একটু আধ ভাঙা করে রেখেছি। এবারে চিনির নাড়ুটা করব, তো তোমাদের সঙ্গে এটা আমি ভাগ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। নারকেল যতটার উপর করিয়েছিল তার থেকে অর্ধেক নিয়েছি, চিনির নাড়ু করব। তো চিনির নাড়ু করব, তো সেই জন্য এখানে পরিমাণ মতন কিছুটা একটু আমুল দুধের গুঁড়ো আর কি দিয়ে দিচ্ছি আমি। মানে আলাদা করে এখন আর ক্ষীরের নাড়ু আমি করি না, এটার সঙ্গেই আমুল দুধ দিয়ে মেখে করে দিই। এই পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি, এতটা নারকেলে। এবার এতটা নারকেলের মধ্যে পরিমাণ মতন চিনিটাও দিয়ে দেবো। দেখো আমার কিন্তু অত মাপঝোঁক আমি বুঝি না, আমার চোখের আন্দাজে আমি এগুলো করি। এবারে এখানে পরিমাণ মতন একটু জল দেবো, পরিমাণ মতো বলতে অল্প করে জল দেবো, দিয়ে ভালোভাবে সব কিছুকে নারকেলের সঙ্গে একটু মেখে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি চিনিটাও গলে যাবে আর দুধটাও ভালোর মধ্যে মিশে যাবে। অনেকে মালাই ঠালাই মেপে নেয়, আমিও আগে নিতাম, কিন্তু এখন আর আমি নিই না। এখন ওই চোখের আইডিয়াতেই ঠিকঠাক মোটামুটি হয়ে যায় ঠাকুরের ইচ্ছায়। আগে না আমি দুধ জাল দিয়ে শুকিয়ে ক্ষীর করে ক্ষীরের নাড়ু করে নিতাম, কিন্তু এখন এই একসাথেই করে দিই। এই যেটা মেখে রেখে দিলাম, এবারে মুড়কিটা করব। এই গামলাটা আমি নিয়েছি, গামলাটার মধ্যে আমি খইয়ের উকড়াটা আর কি করবো। সেই জন্য গামলাটার মধ্যে আগে না ভালো করে চার সাইডে ঘিটা মাখিয়ে নেবো, তাহলে ওই গুড়টা লেগে যাবে না এর মধ্যে। এই দেখো এভাবে ঘিটা চার সাইডে মাখিয়ে নেবো। আর খই যতটা আছে এই গামলার মধ্যে একবারে করতেও পারবো না, ভাগে ভাগে আর কি করতে হবে। প্রথম এক ভাগ করবো, তারপরে আর এই দেখো খুন্তিটার মধ্যেও আমি ঘি মাখিয়ে নিলাম, তাহলে খুন্তিটা দিয়ে তো গুড়টা নাড়বো, তখন আর খুন্তির মধ্যে তাহলে লেগে যাবে না। এবারে পরিমাণ মতন আগে খইটা ঢেলে নিচ্ছি আমি। যতটা খই আমি নেব সেই পরিমাণে আমি কিছুটা গুড় নেব আর কি। এই দেখো প্রথম ধাপে আমি এই কটা খই নিয়েছি, আর এই কটা খইয়ের জন্য ওই আমার চোখের আন্দাজে এইটুকখানি গুড় নিয়েছি। এবার গুড়টা জাল দিতে বসালাম। এবার এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। অবশ্য আমি যেই প্যানটা বসিয়েছি ননস্টিকের, এটার মধ্যে লেগেও যায় না, খুব একটা লাগে না। তো এটাতে আমি প্রত্যেক বছর গুড়টা জাল দিয়ে খইয়ের মধ্যে ঢেলে দিই। তো গুড়টা পাক না আসা পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে আবার ছেলের পরীক্ষাও সামনে চলে এসছে, আরও ভিডিও এডিট করার সময় পায় না। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গুড়ের পাকটা মোটামুটি হয়েও এসেছে। সত্যি কথা বলতে কি বলতো, আমার নিজেরও খারাপ লাগে এত দেরিতে ভিডিও দিতে, কিন্তু কি করবো বলে এবার যেন হয়েই উঠছে না। আর এই দেখো পাকটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এবার যে আমি মৌরির গুঁড়োটা করে রেখেছিলাম ওই মৌরির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে গুড়ের সঙ্গে মৌরির গুঁড়োটা মিশিয়ে নেব। এবারে আমি ওই জাল দেওয়া গুড়টা যেটা পাক হয়ে গেছে ওই গুড়টাকে অল্প অল্প করে খইয়ের উপরে ছড়িয়ে দেবো। তারপরে ভালো করে আর কি গুড়ের সঙ্গে খইটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এই সময় রূপুটা ঘরে থাকলে সুবিধা হতো, কিন্তু রূপু আর রূপুর ভাই ওর বাবার সঙ্গে গেছে ঠাকুর আনতে,
তাই আমাকে একাই করতে হবে। আর আমিও কিন্তু সকাল থেকে উপোস রয়েছি, ভাত রুটি এগুলো কিছুই খাইনি, চা বিস্কুট জল এগুলো খেয়ে আছি। প্রত্যেকটা বছরই না আমার এটাই হয়ে যায়, ভাবি যে সকাল সকাল করে নেব, কিন্তু ওই যে দুর্গা পুজো যায়, তারপরে হুট করে এমনি লক্ষ্মী পুজো, ঘর দোয়ার সব অগোছালো থাকে, জামা কাপড় কত পরা হয় চারিদিকে ছড়ানো ছিটানো, তারপরে একটু ঘরটা পরিষ্কার টরিষ্কার করতে লাগবে যেখানে পুজো করব সেই জায়গাটা, এইগুলো এই সমস্ত করতে করতেই একেবারে দিন শেষ হয়ে যায়। তারপর রান্না বান্না সারি, সবাইকে খেতে দিই, খাওয়া দাওয়া সব সারা হলে পরে তারপরে আবার গায়ে জল ঢেলে তারপরে এই সমস্ত করতে বসি। তো যাই হোক, এইভাবে করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে। দুপুরের রান্না, রাতের রান্না বান্না সব সেরে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, যাতে রাত্রেবেলা তো আমার হবে এগুলো করতে করতে, যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয়। দেখো এর মধ্যে আরেকটু গুড় মনে হচ্ছে লাগবে, একবারে তো দিতে পারছি না, কারণ একবারে দিলে না এই ডেলা পাকিয়ে থাকবে, চারিদিকে গুড়টা মাখাতে পারবো না, সেই জন্য বারে বারে দিতে হচ্ছে। আর আমার কিন্তু গ্যাসটা কিন্তু ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আস্তে করে জ্বালিয়ে রেখেছি যাতে গুড়টা ঠান্ডা হয়ে জমে না যায়। এরকম আস্তে আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে রেখে একটু নরম থাকবে গুড়টা, আর খইয়ের ওপর আমি ছড়াতে থাকবো আর মাখাতে থাকবো। এ দেখো বারে বারে দুবার তিনবার দেওয়ার পরে এই অবস্থায় এসেছে খইটা। গামলাটা কিন্তু ভালোই বড়, কিন্তু তাও মুরকি তো, ওই খইয়ের ওপরে গুড় পড়ার পর না মুরকিটা যেন, খইটা যেন আর ফুলে ওঠে, সেজন্য আরও বড় জায়গা হলে পরে সুবিধা হয়। আমি যে কটা খই নিলাম অল্প করেই নিলাম, তবুও দেখো একদম ভর্তি হয়ে যাচ্ছে, পড়ে যেতে চাইছে। আর যদি এর চেয়ে আরও বড় গামলা হতো তাহলে একটা সুবিধাও হতো, একবারে সব হয়ে যেত। আর এই দেখো এখানে খইটা আমার মানে পাক দেওয়া হয়ে গেছে, মুরগিটা পুরো কমপ্লিট। এবারে এই হাঁড়িটাই হলো আমার রচনার হাঁড়ি। এই হাঁড়িটার মধ্যে এই যে উকড়াটা দিয়ে ভালো করে একদম চেপে চেপে কানায় কানায় পূর্ণ করে রাখতে হবে। এটাই কিন্তু লক্ষ্মী পুজোর মেন, এটাকেই বলে রচনা। আর এই হাঁড়িটা না আমার মা পুরীর থেকে কিনেছিলেন, পুরীর থেকে কিনে আমার শাশুড়িকে আর কি দিয়েছিল এটা রান্নার জন্য, ভাত রান্নার জন্য। তো আমার শাশুড়ি বলল, আমার কাছে তো আছে এরকম হাঁড়ি, তো তুমি এটা রেখে দাও, এই লক্ষ্মী পুজোর রচনা করতে পারবে। তো সেই থেকে এটা লক্ষ্মী পুজোর রচনা করি। হাঁড়িটার মধ্যে যতটা পেরেছি উকড়াটা ভরেছি, এবার একটা সসপ্যানের মধ্যে বসিয়ে নিয়েছি হাঁড়িটাকে। আমরা চেপে 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 এটাকে একদম চেপে দিতে হবে, আর মাঝখানটা একটু উঁচু করে, তারপরে আবার মাঝখানটা একটু হাত দিয়ে চেপে যেরকম করে একটুখানি নিচু করে দিতে হবে, একটু গর্ত মতন করে দিতে হবে, তাহলে ওই জায়গাটাতে পুজোর দিন মঠ থাকে না, যে মঠগুলোকে সাজিয়ে আমি বসাতে পারবো। এই দেখো এই হাঁড়িটা পুরো সম্পূর্ণ রেডি, এইভাবে রেডি করে রাখলাম। এবারে এটাকে এই কৌটোটার মধ্যে ভরে ঢাকনা দিয়ে আটকে রেখে দেবো, তাহলে আর পোকামাকড় পিঁপড়ে আঁশলা ঠাসলার কোনো কিছু সমস্যা থাকবে না, আর মুরগিটাও বেশ কড়কড়ে থাকবে, নেতা হয়ে যাবে না। এবারে নিশ্চিন্তে রেখে দেবো সাইডে সরিয়ে। এটাই তো লক্ষ্মী পুজোর মেন রচনা, এটা আর যাতে ছোঁয়াছাই না লাগে। আর এই যে বাদ বাকি যে মুরগি কটা, এটা আর একটা কৌটোর মধ্যে আমি ঢেলে রেখে দেবো। আর এই বড় এই মানে এই কৌটোগুলো, এয়ারটাইট কৌটোগুলো এত ভালো, যের মধ্যে মুরগি টুরগি রাখলে না বেশ ভালো করে থাকে। এগুলো রূপুর বাবাই বিক্রি করে, ওর কাছ থেকেই নেয়া। আমাদের এই বাড়িতে না এইভাবেই উকড়াটা করে, মানে ওই গুড়টাকে আলাদা জাল দিয়ে নিয়ে খইয়ের ওপরে ছড়িয়ে দেবো, যাতে এটা অল্প অল্প আর কি গুড় লেগে থাকে আর খইটা থাকে। আবার আমার বাপের বাড়িতে গুড়টা বড় কড়াইয়ের মধ্যে জাল দিয়ে ওর মধ্যেই খইটাকে ঢেলে পুরো মাখিয়ে দেয়। আর এই কটা খই এখনও বাকি থাকলো, এই একই রকমভাবে করে নেব। তবে এখন ঠাকুর নিয়ে চলে এসে, চলো ঠাকুর ঢোকাই ঘরে। তখন তোমাদেরকে বললাম না, রূপুর বাবার সঙ্গে রূপু আর ওর ভাই গেছে ঠাকুর আনতে। এই দেখো আমাদের মা লক্ষ্মী চলে এসেছে। তবে এখন তো মুখটা দেখাতে পারলাম না, আর আমার ছেলেও তো গেছিলো। এখন হাজারো প্রশ্ন, কেন ঠাকুরের মুখ ঢাকা, কখন খুলবে, এইরকম করে কেন আনে, এখন এর উত্তর দিতে দিতে আমার ওদিকে আরও দেরি হয়ে যাবে। তো আমার বাদ বাকি যে খইটা ছিল সেই খইটাও করা হয়ে গেছে। তারপর ঠাকুর ওরা নিয়ে আসার পরে চাটা করলাম, ওদেরকে দিলাম, আমিও চা খেলাম, ছেলের খাবার দিলাম, খাওয়া দাওয়া করে তারপরে আবার হাত পা ধুয়ে তারপরে ওই মুরগিটা করলাম, করে এখন এই চিনির নাড়ুটা বসিয়েছি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিনির নাড়ুর পাকটাও আমার হয়ে গেছে। আর যেই গামলাটার মধ্যে খই আর কি করেছিলাম, ওটার মধ্যেই নারকেলটা নাবিয়ে যে বাটির পেছন দিকটা দিয়ে ভালো করে একটুখানি ডলে নিয়েছি। ডলে নিলে কি হয় বলো তো, এই হাতের গোল্লাটা করতে সুবিধা হয়।
কিছুটা নারকেল হাতে নিয়ে এভাবে চেপে চেপে একটু লম্বা লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নারকেল নিয়ে দু হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এটা আর কি গোল করে নেব। এভাবে আস্তে আস্তে সব নাড়ুগুলো তৈরি করে নেব। আর এই দেখো আমার প্রথম নাড়ু এই যে গোল হয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো যখন কাজগুলো করি না, তখন ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মা ঠাকুমারা এরকম নারকেল জাল দিয়ে দিত আর আমরা সবাই বসতাম। পুজোটা অবশ্য পুজোর দিনে ওনারা করতেন, আর আলাদা যেগুলো করা হয় সেগুলো আগে পরে এরকম জাল দিয়ে দিয়ে যখনই মা ঠাকুমারা জাল দিয়ে এরকম নামাতো, আমরা 3 ভাই বোনে বসতাম। বসে কে কটা তাড়াতাড়ি করতে পারে, কার নাড়ু কত ভালো গোল হয়, এই সমস্ত আর কি চলতো। সেই সমস্ত কথাগুলোই মনে পড়ে যায় এখন। আমার বাপের বাড়িতে দেখি যে দেখেছি আর কি পুজোর এই নাড়ুগুলো পুজোর দিনেই করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে ওরা আগে করে রাখে, একটা ভালো দেখে তিল ভেজে রাখে, তারপরে পরে অন্য কোনো দিন এই সমস্ত করে। তিলটা তো রোজ রোজ যে কোনো দিন ভাজা যায় না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার চিনির নাড়ু পুরো তৈরি। চিনির নাড়ু আমার হয়ে গেছে, ওদিকে উকড়াটাও করা হয়ে গেছে। এবারে করব গুড়ের নাড়ু। দেখো এখানে নারকেল মোটামুটি 2.5 খানার মতো নারকেল আছে, সেই আন্দাজে আমি গুড় নিয়েছি আর নিয়েছি 1 মুঠ চিনি। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে রেখে জাল দিতে বসাবো। আর এইভাবে ভালো করে হাতে মাখিয়ে নিলে না পাকটা আসতে একটু সুবিধা হয়, মানে তাড়াতাড়ি পাকটা চলে আসে আর পাকটা বেশ ভালোও হয়। আমার কিন্তু এখনও সবচাইতে বড় কাজটাই হয়নি, সেটা কি বলো তো? তিলের নাড়ুই কিন্তু বড় ঝামেলা, তার মধ্যে আবার একা একা করবো। অবশ্য প্রত্যেক বছর আমি একা একাই করি, ঠাকুরের আশীর্বাদে কিন্তু সব কিছু হয়েও যায়। রাত হয় ঠিকই, কিন্তু হয়ে তো যায়। আর এই দেখো জাল দিতে দিতে বেশ গুড়টা থেকে জল ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণ নাড়লেই হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার এই গুড়ের পাকটাও হয়ে গেছে। দেখেছো সব কিছু কি সুন্দর এক জায়গায় ডেলা পাকিয়ে যাচ্ছে। এইরকম ডেলা পাকিয়ে গেলে এক জায়গায় বুঝতে হবে যে পাকটা হয়ে গেছে। এবার নাবিয়ে নিয়ে নাড়ুটা করে নিতে হবে। এই দেখো একটু কাছ থেকে দেখায়, এই দেখো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। গুড়ের নাড়ু করছি বলে একদম কালো কুচকুচে কিন্তু হয়নি। এবারে সাবধানে ওই যে ঘি মাখানো গামলাটা এটার মধ্যেই ঢেলে নিচ্ছি। এটাই এই যে সুবিধা, এর জন্য ঘি মাখিয়ে নিয়েছি না, ঘিটা মাখানো থাকলে গামলাটার নিচে আর কি লেগে যাবে না। আর এই যে থালাগুলো দেখছো, থালাগুলোর মধ্যেও কিন্তু ঘি মাখানো, যাতে থালার মধ্যে লেগে না যায়। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নাড়ু কিন্তু আমার অনেক কয়টা হয়েও গেছে। এইটা বেশ করতে ভালো লাগে, পটাপট হয়ে যায়। গুড়ের নাড়ু তো পাকটা খুব ভালো আসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। করতে বেশ কিন্তু মজাই লাগে, জানো, কষ্ট কিন্তু হয় না এই সমস্ত করতে লেগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গুড়ের নাড়ুটাও কিন্তু হয়ে গেল। একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেন রাত হচ্ছে তো। আর এগুলো আবার কৌটোতে ভরতে হবে, এগুলো শুকাক, ততক্ষণে আমি একটুখানি এই তিলের নাড়ুটা হাত দিই। দেখো তিলের নাড়ু, গুড়ের নাড়ুটা আমার হয়ে গেছে। এবারে করব তিলের নাড়ু। 250 তিল আমরা এনেছিলাম, এই 250 তিলের মধ্যে এতটা তিল আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর তিলটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম। আর অল্প অল্প করে তিলের নাড়ু করবো, কারণ তিলের নাড়ুটা করা তো খুবই কঠিন, খুব গরম গরম তাড়াতাড়ি করে ফেলতে হয়। সেই জন্য আমি 4টে ভাগ করে নেব। 4টে ভাগ করে নিয়ে এক ভাগ অল্প অল্প করে নিয়ে নাড়ুটাকে করব। তিলটাকে গুড়ের সঙ্গে জাল দিয়ে যে থালাটার মধ্যে আমি ঢালবো, সেই থালাটার মধ্যে এখন ভালো করে আমাকে ঘি মাখিয়ে নিতে হবে। ঘিটা ঢেলে দিলাম, এবার ভালো করে একদম 4 সাইডে ঘি মাখিয়ে নেব। থালার যে সাইডগুলো আছে, কানকগুলো আর কি, ধারগুলো যে উঁচু উঁচু, ওগুলোর মধ্যেও মাখিয়ে নিতে হবে, কেননা খুন্তিটাকে তো কাছাবো, নাহলে ওখানে আবার তিলটা শক্ত হয়ে লেগে যাবে। তিলের তো আমি ভাগ করে রেখেছি 4 ভাগ। ওই 4 ভাগের যে 1 ভাগের তিলটা প্রথমে করব, তো তার জন্য আমি এই এতটা পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। তিলের নাড়ুটা করতে একটু গুড়টা বেশি লাগে, তো আমি চোখের আন্দাজে সেভাবে একটুখানি গুড়টা বেশি নিয়ে নিচ্ছি। তিলের নাড়ু করার জন্য যতটা গুড় আমি বসিয়েছিলাম জাল দিতে, দেখো ভালোভাবে কিন্তু পাক হয়ে গেছে। এবারে ওই গুড়ের মধ্যে 1 ভাগ তিলটা আমি পুরের মধ্যে ঢেলে দেবো। এবার তিল আর গুড় একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে আরেকটুখানি তিল দেওয়া যাবে, সেই জন্য আরেকটুখানি তিল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে ঘি মাখিয়ে রেখেছিলাম থালাটার মধ্যে, ওই থালাটার মধ্যে সমস্ত তিলটাকে ঢেলে দেবো। থালার মধ্যে ঢেলে নিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম,
একদম হাত ঠেকানোই যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, গরম গরমই আমাকে করে ফেলতে হবে। প্রথম দিকটাতে একটুখানি খুন্তি দিয়ে তুলে তুলে নিচ্ছি, আর ওই যে বাটিতে কিন্তু জল রেখেছি। হাতের সামনে কিন্তু জল অতি অবশ্যই রাখবে তিলের নাড়ু করার সময়, কারণ হাতে কখন ছ্যাঁকা লাগবে, কখন গুড় লেগে যাবে বলা মুশকিল। যখনই গুড়টা হাতে লেগে যাবে কিংবা হাত খুব গরম হয়ে যাবে, জ্বালা পোড়া করবে, তখনই কিন্তু হাতটা একটু জলের মধ্যে চুবিয়ে নিতে হবে, তাহলে একটু ঠান্ডা হবে। আর এই দেখো, যেহেতু আমি একবার করে উল্টে দিতে হবে, যেহেতু আমি থালার মধ্যে আমি ঘিটা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এই উল্টাতে সুবিধা হচ্ছে, একদম থালার মধ্যে লেগে যায়নি। তো এর এবার অল্প অল্প করে নিয়ে একদম গরম গরম আমাকে তৈরি করে ফেলতে হবে। খুন্তি দিয়ে তুলে ওই দেখো একটা নাড়ু করে রেখেছি। এখন এই ছোটো বড়ো টেরা বাঁকা কিচ্ছু দেখা চলবে না, যেমন যেটুক উঠবে সেইটুকখানিকেই হাতে গোল্লা করে নিতে হবে। আর এই যে হাতে গরম লাগলে, এই দেখো দেখেছো আমি হাতে জল লাগালাম, হাতে গরম লাগলে কিন্তু এভাবে জল লাগিয়ে নিতে হবে। আর এই গরম গরম একদম তৈরি করে ফেলতে হবে। কোনোটা চ্যাপটা হয়ে যায়, ওই একটু যদি সুবিধা হয় হাতে, মানে গরম গরম থাকাকালীন আবার ওটাকে ধরে একটুখানি ঘুরিয়ে ঘাড়িয়ে দিলে আবার গোল হয়ে যায়। তো যাই হোক, এইভাবে সমস্ত নাড়ুগুলো আমাকে করে দিতে হবে। সমেত 1 ভাগের নাড়ু করা শুরু করেছি, এখনও 3 ভাগ আছে। কত রাত হয়ে গেছে জানো, কিন্তু কিছু তো করার নেই, এগুলোকে আমাকে সেরে রাখতেই হবে। আর এই যে রাত হচ্ছে দেখে যে আমার কষ্ট হবে, আমার কিন্তু একটুও কষ্ট হয় না, আমার কিন্তু ভালো লাগে করতে। আর তিলের নাড়ু করতে তো আমার আরও বেশি ভালো লাগে। গরম গরম করতে হয় ঠিকই, কিন্তু এই নাড়ুটা খুব করাটা তো খুব কঠিন, সবাই করতে পারে না। সেই জন্য আমি যদি করতে পারি, তো আমার খুব ভালো লাগে। অবশ্যই এটা ঝামেলা হয় দেখে না কেউ কিন্তু করতেও চায় না সহজে। তাহলে আমার তিলের নাড়ুটা তো এইভাবেই হয়ে যাবে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি যতটা যা পারি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি, আজকের মতন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর এই দেখো, আমার কিন্তু তিলের নাড়ু হয়ে গেছে সমস্ত কমপ্লিট। কিছুটা কৌটোর মধ্যে ভরে রেখেছি, আর আমার হাতের অবস্থা দেখলে কতটা লাল হয়ে গেছে এই দেখো। আর এই বাদ বাকিগুলো একটু ঠান্ডা হলে ভরবো। তাহলে আজকের মতন আসি, টাটা।